আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আজকে মাই টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এজআর এইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পবিত্র মাহে রমজানের ফরজিয়াত, সুন্নাত এবং নফলিয়াত যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারছেন সুস্থ অবস্থায়। দর্শক, আমরা আজকে কথা বলতে যাচ্ছি চাঁদবাগ সাহেব শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব এবং যিনি ইয়েমেনের সেই ঐতিহাসিক হাদারা মাউতের দারুল মুস্তাফা ইউনিভার্সিটি থেকে ইসলামী শরিয়ার উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করে তিনি প্রথম ছাত্র যিনি ইয়েমেনে বাংলাদেশ থেকে গিয়েছেন। তো তিনি আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন। আজকের অতিথি হিসাবে তিনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মোহতারাম, আজকে আমরা আমাদের আলোচনার যে বিষয়, চলুন আমরা সেই বিষয়টি স্ক্রিনে একবার দেখে আসি। মাহে রমজানের শিক্ষা বছর জুড়ে করণীয়। রমজান বিদায় নিচ্ছে, কিন্তু তার শিক্ষা কি আমাদের জীবনে স্থায়ী হয়েছে? এই এক মাসের সাধনা ছিল মূলত একটি দীর্ঘ সফরের পাথেয় সংগ্রহ। ত্যাগের যে আনন্দ আর সংযমের যে শক্তি আমরা অর্জন করেছি তা যেন ঈদের চাঁদের সাথে মিলিয়ে না যায়। সুফি দর্শনের মূল কথা হল ইস্তেকামত বা অবিচলতা। রমজানে যে জামাতে নামাজ পড়েছি, যে দান করেছি আর যে ধৈর্য ধারণ করেছি, বছরের বাকি 11টি মাসও যেন সেই ধারায় কাটে। মুমিনের প্রতিটি দিনই হওয়া উচিত এক একটি রোজা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তবেই আমাদের রোজা সার্থক হবে এবং আমরা হতে পারব প্রকৃত মানবিক ও আধ্যাত্মিক ইনসান। রমজান আমাদের শিখিয়ে গেল কিভাবে স্রষ্টার সাথে মিশে থেকে সৃষ্টির সেবা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকের বিষয়টি পেয়ে গিয়েছি, মাহে রমজানের শিক্ষা এবং বছর জুড়ে করণীয়। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে এর আগেই শয়তানকে সুফিদাতি শায়াতিন, হাদিসের ভাষায় এসছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় এবং যাতে করে মানুষ এই রমজানুল মুবারকে ইবাদত করতে তাদের কোনো সমস্যা না হয়, শয়তানের ধোঁকায় পড়তে না হয়। এরপরেও আমরা যেহেতু মানুষ, আমাদের একটা নফসানিয়ত, যে নফস শয়তান নামে যেটা শয়তান আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে আমাদের সাথে অ্যাটাচড করে দিয়েছেন, সেই শয়তানের কারণে আমরা কিন্তু এই এক মাসের শিক্ষা ভুলে গিয়ে 11 মাস আগের মতো যেই এবং সেই হয়ে যাই। তো আপনার কাছে আজকে জানতে চাইব যে 11 মাসের আমাদের এই রমজানের শিক্ষাটিকে কি করে আমরা কনভে করতে পারি, আমাদের জীবনে ফলাও করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। চমৎকার একটি আলোচ্য বিষয়, যে হচ্ছে এই মাহে রমাদান আমরা একেবারে আল্লাহ পাকের দেওয়া তারতিব অনুযায়ী, দেওয়া পরিকল্পনা অনুযায়ী আমরা শেষ করলাম। তো বাকি 11 মাস আমরা কি করব? আমরা বাকি 11 মাস এই মাহে রমাদান থেকে কিছু নির্দেশ, কিছু পরিকল্পনা আমরা নিতে পারি। আমরা মাহে রমাদান যখন চলে যাবে, আমরা কি পেলাম মাহে রমজানে? আমরা মাহে রমাদানে অন্যতম একটি আবাদত পেলাম, হচ্ছে কিয়াম, অর্থাৎ তারাবির নামাজ, যেটা 20 রাকাত ইমামের সাথে আমরা মসজিদে গিয়ে আদায় করে থাকি। আমরা মাহে রমজানের বাহিরে এই নামাজটা পাবো না বা এটা পড়ার সুযোগ নেই, কিন্তু এই মাহে রমাদানের বাহিরে এটা তো একটা সুন্নত নামাজ। আমরা অন্যান্য ফরজ নামাজের সাথে আমাদের আরও কিছু নামাজ রয়েছে যেগুলো নফল বা সুন্নত পর্যায়ের। বিশেষ করে আমি যদি মোটা দাগে বলতে যাই, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, যেটা বলি আমরা শেষ রাত্রিতে, আপনার রাতের 1/3 শেষ যে তৃতীয়াংশ রয়েছে সেটাতে আদায় করতে হয়। ফজরের আজানের আগ পর্যন্ত যেটার সময় থাকে, আমরা এই ফজরের নামাজ আমরা আদায়ের পূর্বে সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করতে পারি। দেখুন মোহতারাম, আল্লাহ পাকে যারা আস্থা ভাজন হয়েছেন, প্রিয় ভাজন হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। খুব সুন্দর করে বলেছেন আল্লাহ তাহাজ্জুদের কথা এখানে। চমৎকার করে আল্লাহ তাআলা এখানে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন এবং নবী পাকের ওপরে সেটা দিয়েছেন। আমরা যদি এই বাকি 11 মাস যদি আমরা এই সালাতুত তাহাজ্জুদকে আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যারা প্রত্যেক দিন না পারবো, আমরা সপ্তাহে 1 দিন চেষ্টা করি, যারা 1 দিন পারি 2 দিন চেষ্টা করি। অর্থাৎ আপনি সম্মানিত উপস্থাপক, আল্লাহ পাকের যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন, আপনি কার কথা বলবেন? আসলে শেষ রাত্রের কান্না ছাড়া
কেউ আল্লাহ পাকের কাছে মকবুল হতে পেরেছে, কেউ গাউস কুতুব হতে পেরেছে, কেউ আল্লাহ পাকের বড় বড় অলি হতে পেরেছে, এটা আসলে বলার কোনো সুযোগ নেই। আল্লাহ অবশ্যই কিন্তু লাগবে। আউলিয়া উলিয়া কিরামের ব্যাপারে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওই ভোর রাত্রে অর্থাৎ মাঝরাতে উঠে তারা ইস্তেগফার করে ইস্তেগফার আল্লাহর করতে কাছে। থাকেন। জি। চমৎকার আপনি বলেছেন কোরআনুল কারীম থেকে। তো আমরা মাহে রমজানের বাহিরে আমরা এক নাম্বার হচ্ছে আমরা সালাতুত তাহাজ্জুদ যেটা আছে সেটাকে আমরা ধরতে পারি। পাশাপাশি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ রয়েছে, 3 নিয়তে 6 রাকাত, আমরা সেই নামাজটাকে আমরা ধরতে পারি নফল নামাজ হিসাবে। পাশাপাশি ফজরের যখন আমরা আদায় করব, আমরা কিছু অজিফা পাঠ করব। এর মধ্যে যদি সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার পরে আমরা ইচ্ছে করলে যেই নফল নামাজ রয়েছে, সালাতুদ দোহা যেটাকে বলা হয়, ইশরাক যেটাকে বলা হয়, চাষ যেটাকে বলা হয়, জোহরের ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত আমরা এই নামাজগুলো কিন্তু পড়তে পারি। পাশাপাশি আমরা আমাদের বিভিন্ন হাজত থাকে, আমরা বিভিন্ন হাজত উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করে আমরা নামাজ আদায় করতে পারি। পাশাপাশি মাহে রমজান চলে যাবে, কিন্তু সিয়াম সাধনা কিন্তু কমবে না, অবশ্যই এটা থাকবে। কিভাবে থাকবে? নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াউমুল ইসনাইনে কেন রোজা রাখেন? নবীজি ইরশাদ করেন, ফিহে উলিতি ওয়া উনজিলাত ফি আলাইয়া, অর্থাৎ আমি প্রত্যেক সোমবারে এই জন্য রোজা রাখি যে সোমবারে আমি নবী না এই দুনিয়াতে শুভ আগমন করেছি, পাশাপাশি এই সোমবারে কোরআন আমার উপরে নাজিল হয়েছে। আমরা এই সুন্নাহ যে রোজা, সেটা হচ্ছে সোমবারের রোজাটা আমরা কন্টিনিউ করতে পারি। পাশাপাশি প্রত্যেক ইয়মুল খামিস, প্রত্যেক বৃহস্পতিবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোজা রাখতেন, আমরা সেটাও করতে পারি। পাশাপাশি আপনি জানেন যে পবিত্র শবে বরাত উপলক্ষে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ যে শবে বরাতের যে নামাজ রয়েছে আমরা সেটা কন্টিনিউ করতে পারি। পাশাপাশি আশুরা উপলক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজার কথা বলেছেন, হয়তো 10 মুহররমের সাথে 9 অথবা 10-এর সাথে 11কে আমরা বৃদ্ধি করে রাখতে পারি। পাশাপাশি আমরা সিত্তা সিয়াম মিনাশ শাওয়াল যেটা রয়েছেন একেবারে সুন্নত এবং তরুচাদা সুন্নত হচ্ছে আমাদের এই মাহে রমজান যখন শেষ হয়ে যাবে আমরা শাওয়ালের 6টি রোজা রাখবো। তো মাহে রমজান চলে গিয়েছে, তো কি হয়েছে? আমরা তো অসংখ্য আরও সুন্নত নফল রোজা পাচ্ছি, আমরা সেগুলো কন্টিনিউ করতে পারি। আপনি জানেন যে মাহে রমজানে গীবত করাকে আমরা এত অপছন্দ করি, তো আমরা মাহে রমজানের বাহিরে গীবতটা করব না। আপনি দেখবেন সম্মানিত উপস্থাপক, এই মাহে রমজান উপলক্ষে আপনি ফার্মেসিগুলোতে আপনি তালাশ করবেন, তাদের বেচা বিক্রি কম আপনি দেখবেন। কেন? মানুষ তুলনামূলক অন্য সময় থেকে এই সময়ে ভেজাল খাদ্য কম দিচ্ছে, মানুষ খাচ্ছে, অসুস্থ হচ্ছে না। তো আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা এই কাজের সাথে রয়েছি, আমরা মাহে রমজানে যেরকমভাবে আমরা সুগুলখুরি করি নি, আমরা বাটপারি করি নি প্রতারক ক্রেতাদের সাথে আমরা সেটা মাহে রমজানের বাহিরে করবো না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে, যে ব্যক্তি আমার অপর উম্মতের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা এই খারাপ কাজ যেগুলো মাহে রমজান উপলক্ষে আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছি, আমরা সেই কাজগুলো আমরা ছাড়তে পারি। পাশাপাশি আপনি দেখেন মাহে রমজান উপলক্ষে সাধারণভাবে একেবারে যিনি ভিক্ষুক তিনিও কিন্তু মাহে রমজানে দান করেন, একজনকে ইফতারি করান, তিনিও কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো মাহে রমজানে আমরা দান সৎকাতে এত বেশি আমরা প্রতিযোগিতা করেছি। আল্লাহ পাক বলছেন যে ফাস্তাবিকুল খায়রাত, আমরা সেটা করেছি মাহে রমজানে। মাহে রমজানের বাহিরে আমরা অনাথ যারা ইয়াতিম রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারে। আমার যে জাকাতের টাকাগুলো রয়েছে সেই টাকাগুলোকে আমি একসাথ করে আমি সেটাকে নিয়ে একটা সিএনজি হোক, যদি এটার মাধ্যমে একটা সিএনজি ক্রয় করতে পারি, একজনকে আমি দিলাম, একটা পরিবার পরের বছর জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। উপযুক্ত, আসলে এটাই কিন্তু ইসলামের শিক্ষা, যে যাতে করে জাকাত কাউকে দিতে না হয় পরবর্তীতে, এরকম ভাবে তাকে স্বাবলম্বী করে দেওয়া। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে সারা বছর এই যে শয়তান ধোঁকা দিয়ে থাকে, ধোঁকাটা প্ররোচনাটা কিভাবে দেয়, শয়তানের ক্রাইটেরিয়াটা কি? আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখুন, আল্লাহ পাকের স্পষ্ট এবং লাউডলি ঘোষণা হচ্ছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের এই প্ররোচনা থেকে একেবারে সহজে বাঁচার উপায় হচ্ছে শয়তান যেটা বলবে আমি সেটা করব না, শয়তানের বিপরীতে আমি চলে আসব। এটা হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। তো বিশেষ করে আমি যেই কাজটা করব, মানে যে কাজটা করব সেটা করার আগে আমার যে মহল রয়েছে, আমার যে সার্কেল রয়েছে, সেখানে আমার বন্ধু বান্ধব থাকবে, আমার উস্তাদ থাকবে, আমার শেখ থাকবে, আমার মুর্শিদ থাকবে। আমার যেই কাজটাতে একটু সন্দেহ হচ্ছে যে আমি এটা কি করবো না, ওনার সাথে আমি পরামর্শ করব, তখন তিনি বলে দিবেন যে এইটা শয়তানের প্ররোচনা থেকে আসছে, এটা ভালো কাজ, এটা তুমি করো। তো সেই জন্য আমরা শয়তানের অর্থাৎ মাহে রমজানের শয়তানকে আপনি যেমনটি বলছিলেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে এটাকে জেলখানার মধ্যে
রাখা হয়েছে, পরবর্তীতে দেওয়া হয়েছে। অতএব আমি শয়তান যেটা করার জন্য বলবে সেটা আমি করব না, আর কোনটা শয়তানি কাজ সেটা বুঝার মোটামুটি ইমানই সেই মগজ, সেই বিবেক প্রত্যেকটা মুসলমানের রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে দান খয়রাত। সারা বছর আমরা এই রমজান মাসে যেরকমভাবে দান খয়রাত করি, মসজিদ থেকে বের হয়ে ফকির মিসকিনকে দেই কিংবা ইয়েতিমখানাগুলোতে দিতে থাকি, তো এটা কি সারা বছর এরকম দানের হাতটা প্রসারিত করে রাখা যায় না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিচের হাত থেকে উপরের হাত হচ্ছে উত্তম, দামি। আবার অন্যদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, অর্থাৎ যখন সায়েল সাহায্যকারী চাবে তাকে তুমি না করো না। এই কোরআন শরীফের 30 পারাতে আমি দেখেছি যে অসংখ্য আয়াত রয়েছে যেখানে ভিক্ষুককে ধমক দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা চলে। ভাই আমি দিব না, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে দিই বা কোনো কথা না বলি, কিন্তু আমি কেন তাকে ধমক দিব? সে তো সাহায্য প্রার্থী। তো আমরা মাহে রমজানে সর্বনিম্ন হচ্ছে একটা নেকির বদৌলতে আমরা 70টি সওয়াব পেয়ে থাকি। অন্য সময় আমরা এই মাহে রমজানে এটা পাই, অন্য সময় স্বাভাবিকভাবে আমরা 10 পাবো। তো আমরা মাহে রমজানে যেরকমভাবে দান সৎকা করেছি, দেখুন আল্লাহ নবীজি ইরশাদ করেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনার প্রতি আমার প্রতি নির্ধারিত যেই মুসিবত রয়েছে সেই মুসিবতগুলোকে এই আমাদের এই দান সৎকা দূরীভূত করে দিবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য হাসিলের জন্য এই দান সৎকা অন্যতম একটি মাধ্যম। সেজন্য মাহে রমজানে আমরা যেমনিভাবে ইফতারের মাধ্যমে একজনকে সহযোগিতা করেছি। দেখুন নবীজি পাকে এরশাদ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খাইরুন, ও নবী আপনি একটু এরশাদ করেন না ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? নবীজি বলেছেন তুকরিউস সালাম তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, তুমি চিনো অথবা না চিনো এমন ব্যক্তিদেরকে সালাম দিবে, আর চিনো বা না চিনো এমন ব্যক্তিদেরকে খাওয়াবে। আমরা মাহে রমজানে ইফতারের মসজিদে নিয়ে গিয়েছি, কত পথিক মসজিদে ঢুকে আমাদের এই ইফতারি খেতে আমরা চিনি না, জানি না। এই হাদিসের আমল কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা 12 মাস এই আমলটি আমরা করতে পারি। আমরাও এই মাহে রমজানের মতো আমরা দান সদকা হোক, সেটা নগদ অর্থ টাকা কিংবা আরও সুন্দর হচ্ছে জুমার দিন আমি মসজিদে যাব, আমি সেদিন ইচ্ছে করলে আমি কিছু খাবার প্যাকেট করে নিয়ে যেতে পারি। কারণ আপনি জানেন যে গ্রামে কিংবা শহরে, বিশেষ করে শহরে মসজিদগুলোর পাশেই কিন্তু জুমার নামাজের পরে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে থাকে সাহায্যের জন্য। আমি যেই জিনিসটা নিজে পাক করে খাওয়াবো এটার মধ্যে কিন্তু বরকত বেশি এবং এটার মধ্যে আন্তরিকতা বেশি। অনুরূপভাবে আমরা এই 12 মাস দান সৎকার সাথে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর বলেছেন যে এই মাহে রমজানে যেই কর্মকাণ্ডগুলো আমরা আল্লাহর রেজামন্দির জন্য করছি, সেই কর্মকাণ্ডগুলো আমরা কিন্তু সারা বছর ঠিক এভাবেই জিয়ে রাখতে পারি আমাদের আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পরের সেগমেন্টে চলে যাচ্ছি, তথা নবী এবং রাসূলগণের জীবনীতে। মোহতারাম, আমি আপনার কাছ থেকে আজকে নবী রাসূলের জীবনীতে হযরতে হারুন আলাইহিস সালাম তার সম্পর্কে জানতে চাইছি। দেখুন, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন প্রসিদ্ধ নবী। বিশেষ করে তিনি প্রসিদ্ধতা পেয়েছেন ওনার আপন বড় ভাইয়ের কারণে। কারণ ওনার বড় ভাই যিনি ছিলেন তিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি হযরতে নবী মূসার সাথে ফেরাউনের যেই চমৎকার এক দিনই মূসা নবী যে সংগ্রাম করেছিলেন এই ফেরাউনের সাথে, সেই কারণে কোরআনুল কারীমে হযরত নবী মূসার নাম একাধিকবার অসংখ্যবার এসেছে। সে কারণে ওনাকে আমরা চিনি। বিশেষ করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি একটা আবেদন করেছিলেন, যে আবেদনটি চমৎকারভাবে কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে এসেছে। আমি চাই যে সেই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করে এই চমৎকার কাহিনীটি আমি উপস্থাপন করতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে প্রথমে দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আমার রব, আমি দ্বীনি দাওয়াতি কাজ করতে চাই, আপনি আমার বক্ষকে, আপনি আমার যে মন রয়েছে সেটাকে প্রসারিত করে দিন এবং আমার জন্য আমার কাজগুলা সহজ করে দিন। তিনি এই দোয়া করেছিলেন। দ্বিতীয়ত তিনি আবার দোয়া করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হে আমার জিহ্বার জড়তা দূর করে দিন। নবী হযরত মূসা আসসালামের জিহ্বাতে হালকা জড়তা ছিল, যেটা আমাদের কারো কারো হতেই পারে, এটা স্বাভাবিক। এবং তিনি দোয়া করেছিলেন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। মাঝখানে আমি আপনার সাথে একটু অ্যাড করি, তার জিহ্বার জড়তাটা কিন্তু ছিল হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ছোটবেলায় ফেরাউন পরীক্ষা করার জন্য, কারণ ফেরাউনকে থাপ্পড় দিয়েছিল, পরীক্ষা করার জন্য যে কি আসলে বুঝে থাপ্পড় দিয়েছে নাকি শিশু সুলভ, কয়লা রেখেছে আর স্বর্ণ রেখেছে, সে
ওই স্বর্ণের দিকে হাত দিতে গিয়েছে, জিবরিল আমিন তার হাতটাকে ধরে কয়লার দিকে নিয়ে গেছে, জ্বলন্ত কয়লা নিয়ে সে মুখে দিয়েছে। এরপর থেকে কিন্তু হযরত জিহ্বার জড়তাটা শুরু হয়ে গিয়েছে। তৃতীয়ত তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি হারুনা আখি। চমৎকারভাবে তিনি বলতেছেন, আল্লাহ আমার জিহ্বায় তো জড়তা রয়েছে, আপনি ওয়াজআললি ওয়াজিরান মিন আহলি, আপনি আমার একজন সহযোগী দিন, মিন আহলি আমার পরিবার থেকে, অন্য জায়গা থেকে দিলে হবে না, আপনি আমার পরিবার থেকে আমার একজন সহযোগী দিন। আর সে মিন আহলি হারুনা আখি, ও আল্লাহ আমি আপনার কাছে চাই আমার ভাই যে হারুন রয়েছে সে হারুনকে দিন যেন আমার কাজে সহযোগিতা করতে পারে। আর হযরত নবী হারুন ছিলেন, তিনি ছিলেন সুস্পষ্টবাদী, তিনি খুব স্পষ্ট ভাষায় কথা বলতেন এবং দ্বীনি দাওয়াতে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী ছিলেন। সেই কারণে তিনি অনেক প্রসিদ্ধতা পরিচিতি লাভ করেন। আর হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব যেটাকে বলা হয় আপনার একেবারে সুবুত থাকতেন তিনি, অর্থাৎ যেই দাওয়াতি কাজ যেটা করবেন তো করবেনই, কোনো বাধা আসলে তিনি সেটাকে মোকাবেলা করে সেটা করবেন, এরকম একটা দৃঢ় প্রত্যয় তিনি লালন করতেন তিনার জীবনের মধ্যে। পাশাপাশি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু নবীর ভাই, তার আবার পাশাপাশি তিনি নবী, তার মধ্যে অনেকগুলা গুণ ছিল, বিশেষ করে সবর যে জিনিসটা ছিল আসলে ওনাদের সময়ে সুবহানাল্লাহিল আযীম। আমাদের বর্তমান আমরা যদি ওনাদের যে সবর আর আমাদের সবর আমরা একসাথ করতে যাই, আমরা আসলে এই সবরকে আমরা এটা আল্লাহ পাক যে কতবার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আবার ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হ্যাঁ, অনেক জায়গাতে সবরের কথা বলা হয়েছে। আমরা আসলে মনে হয় কোরআনুল কারীমে সবর শব্দটা শুধু পড়ছি, কিন্তু তারা কত সবর যে করেছেন এটা যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে না যাই সেটা বুঝতে পারবো না। আমরা হযরত হারুন আলাইহিস সালামের আলোচনা করছি, দেখুন নবী ইব্রাহিম ওনাকে আগুনে ফেলা হলো, এটা কত বড় সবরের বিষয়। নবী ইউনুস সেখানে মাছের পেটে নেওয়া হলো, এটা কত বড় সবর। তারপরে সেই নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে কত, এই ফেরাউন জাতি কত কষ্ট দিল, ওনারা কত সবর করেছেন। তো নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভিতরে প্রবল আপনার এই ধৈর্য ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রতি খুশি ছিলেন এবং রাজি ছিলেন, এবং কুরআনুল কারীমের মধ্যে ওনাদের নাম মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। পাশাপাশি তিনি দ্বীনি দাওয়াতের মধ্যে যেটা বলছিলাম যে তিনি খুব প্রত্যয়ী ছিলেন, অর্থাৎ তিনি একটা সম্ভাবনাময় খুঁজতেন। সেটা হচ্ছে এই যে আমরা যখন দ্বীনি দাওয়াত দেব মানুষ আসবে, এরকম একটা মানসিক একটা অর্থাৎ পজিটিভ সাইন ছিল নিজের মধ্যে। কারণ সেটাকে বলা হয় কোরআন হাদিস শরীফের বাজার অর্থাৎ হুসনুজ্জন। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন যে হুসনুজ্জন বিল্লাহ ওয়া হুসনুজ্জন বি ইবাদিল্লাহ, অর্থাৎ আমাদের প্রত্যেকের মনের মধ্যে এটা থাকতে হবে যে আল্লাহর প্রতি গুড ধারণা থাকতে হবে। আমার যদি এমন থাকে আমি দোয়া করতেছি আর মনে করছি আল্লাহ আমার দোয়া কবুল করবে না, তো এই দোয়াটা করার দরকারটা কি? এই দোয়াটা করার কোনো দরকার নাই। আমার ভিতরে প্রবল ধারণা থাকতে হবে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেনি। অনুরূপভাবে আল্লাহর যারা বান্দা তাদের প্রতি আমাদের সুধারণা থাকতে হবে, তাদের প্রতি সহজে খারাপ ধারণা করা যাবে না। তো হযরত নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভিতরে সুধারণা যে তিনি যখন দ্বীনি দাওয়াতে বের হবেন, কাজ করবেন, তো মানুষ ওনাকে শুনবে এবং মানুষেরকে উনি আলোকিত করতে পারবেন। ওনাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছিল, যে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবের আলোকে মানুষদেরকে তিনি জাগাতে পারবেন। ওনার ভিতরে সেই চমৎকার গুণটা ছিল মোহতারাম। এবং সেই সাথে সাথে কিন্তু হযরত হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন 40 দিন যাবত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাওরাত কিতাব নেওয়ার জন্য সেই তুর পাহাড়ের জায়গায় মাথায় গেলেন, যেটা মিশরে, এবং এদিকে হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছেন তার কওমের বনি ইসরাইলদের যে তুমি দেখে রাখো। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি আমার কওমকে দেখে রাখো, এদিক দিয়ে সেই পাপাত্তা সেই সামেরি নামে এক কালো জাদুকর সেই প্রথম কিন্তু কালো জাদুর উদ্ভাব ঘটায়, এবং সে এত জ্ঞানী ছিল, সে তাওরাত কিতাবের এলেম রাখত। সে হযরতে মুসা আলাইহিস সালামের পেছনে তার যে ঘোড়া ছিল, যেই ঘোড়াতে করে জিবরিল আলাইহিস সালাম ফেরাউনের ঘোড়াকে নীল সেই লোহিত সাগরে ডুবিয়ে মারার জন্যে সামনে দিয়ে তাকে লোভ দেখিয়ে এনেছে, সেই ঘোড়ার পায়ের নিচে যেই মাটিতে লেগেছিল সেই মাটি এই সংগ্রহ করে রেখেছিল হচ্ছে এই সামেরি। সে করার জন্য, হ্যাঁ, সে করলো কি তোমার সে তার জাতিকে বোঝালো, ভুল ইনফরমেশন দিল যে মুসা 40 দিনের জন্য চলে গেছে, আজকে 30 দিনের জন্য বলেছিল সে, কিন্তু আরো 10 দিন আল্লাহ বলছেন তুমি মুসা আমার কাছে থাকো। তো 10 দিন যখন হয়ে যায়, 9 দিনের মাথায় সামেরি বলল কি তোমাদের মুসা আর আসবে না, তোমরা এক কাজ করো, নতুন খুদা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদের সমস্ত সোনা গয়না এনে আমার কাছে জমা করো।
যাই হোক তাই করলো, সব স্বর্ণগুলোকে গলিয়ে একটা গরু তৈরি করলো, বাছুর তৈরি করলো। সেই বাছুরের পেটের মধ্যে ওই যে আশ্চর্য ফেরেস্তার ঘোড়ার খুরের তলার মাটি সেটি ঢুকিয়ে দিল। সেটার প্রভাবে এই বাছুরের মুখের ভেতর থেকে আওয়াজ বের হতে থাকলো। সাথে সাথে বনি ইসরাইল এরা যেরকমভাবে মানে মূর্খ ছিল, ঠিক সেরকমভাবে একগুঁয়ে ছিল। তারা মনে করলো যে হ্যাঁ এটাই বোধহয় আমাদের খোদা আছে, খোদার রুহু এটার ভিতরে ভর করেছে, সে আমাদেরকে ডাকতেছে, এই সবাই চলো এটার পূজা করি। যখনই হারুন আলাইহিস সালাম সেটা বাধা দিতে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামকে বেঁধে গাছের সাথে রেখে বলল, খবরদার তুই যদি বাধা দেস তোকে প্রথম বলি দিব এই গরুর সামনে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আসলেন, এসে দেখলেন যে হ্যাঁ তার কওমের এই ঘটনা, এই অবস্থা। হযরত হারুন আলাইহিস সালামের সামনে গিয়ে তিনি খেপে গেলেন, দাড়ি এরকম খামচে ধরলেন, বললেন, হারুন আমি তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছি, তুমি কি করলে, তোমার কি দায়িত্বটা তুমি পালন করলে? হযরত হারুন আলাইহিস সালাম বলতেছেন, হে আমার ভাই, আপনি আমার দাড়ি ধরবেন না, দয়া করে মাফ করে দিন, আমি আমার ইচ্ছা করে এটা করি নাই। এই যে সামেরি আপনার দলের আলেম, এই সামেরি এই কাণ্ড করছে, সে ভুল ইনফরমেশন দিয়েছে, নতুন খোদার সে আবিষ্কার করেছে, মানুষকে সে গোমরা করেছে, আমি তাকে বাধা দিতে গেলে সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এই জায়গা থেকে বিভিন্ন তাফসির কারকরা তারা বের করেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা হচ্ছে সমস্ত নবীদের সুন্নত। এই হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম। তার মাজার শরীফ আমি জিয়ারত করছি, সেই সিনাই পর্বত এলাকায় হযরত হারুন আলাইহিস সালামের মাজার এখনও বিদ্যমান, যেটি জর্ডান থেকে সেই পেট্রা এলাকা থেকে দেখা যায়, আজও সেখানে বিদ্যমান রয়েছে। আপনি যে কথাগুলো বলছিলেন সেটা কোরআনের আয়াত রয়েছে, আয়াতের পরিপ্রেক্ষিতে দাড়ি ধরেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে হযরত হারুন আলাইহিস সালামের জীবনী থেকে কিছুটা আপনি আমাদের সামনে কোরআনের আলোকে বলেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের আজকে তৃতীয় সেগমেন্ট রমজান জিজ্ঞাসায় চলে যাচ্ছি। মোহতারাম, আজকে রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইবো সাদাকাতুল ফিতর সম্পর্কে। জি, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উম্মতের প্রতি এটা একটা আল্লাহ পাকের রসুল আমাদের উপরে এটা দিয়েছেন যে তোমরা এটা আদায় করো। সেটা আমরা কে আদায় করবে? যিনি পরিবারের মূল দায়িত্বশীল তিনি আদায় করবে। কার জন্য এটা? যদি এমন হয় যে ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার 10 মিনিট আগে যেই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে তার জন্যও সাদকাতুল ফিতর দিতে হবে। পাশাপাশি আমাদের পরিবারের মধ্যে সর্বোচ্চ বয়সদারী যিনি আছেন অর্থাৎ সকলের জন্য সেটা দিতে হবে। আর এটার যারা গ্রহীতা অর্থাৎ যারা জাকাত গ্রহণ করতে পারে তাদেরকেই আমরা এই সাদকাতুল ফিতরটা আমরা আদায় করব। এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাদকাতুল ফিতরের টাকার পরিমাণটা নির্ধারণ করা 110 টাকা আমরা সেই হারে আদায় করব, তাদেরকে দেব যারা আসলে ঈদ করার জন্য আমাদের সাথে তারা। 110 টাকা কিন্তু হচ্ছে সবচেয়ে নিম্ন, যার আয় একদম কম নিম্ন শ্রেণীর, তার জন্য হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা মাথা পিছু। জি, মাথা পিছু। আর যাদের অবস্থান ভালো রয়েছেন, আর্থিকভাবে ভালো, তারা কেন সর্বনিম্নটা নেবেন? আপনি তো খাওয়ার সময় সর্বনিম্ন ক্লাসের খাবারটা খান না, আপনি তো খুব ভালো মানের বা মধ্যম মানের খান। তাহলে আপনিও আপনার মতো করে একজনের জন্য 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকাও কিন্তু আপনি দিতে পারেন। আমরা সেটাই উদ্দেশ্য, কারণ আল্লাহ রসুলের উদ্দেশ্য হচ্ছে যেন তার উম্মতের যারা একটু গরিব রয়েছে, আর্থিকভাবে একটু নিচু স্থলে রয়েছে, তারাও যেন ঈদ আমাদের সাথে সমভাবে উদযাপন করতে পারে। এই জন্যই কিন্তু সাদকাতুল ফিতর দেওয়া। এই বছর সরকার যেটি নির্ধারণ করেছে সর্বোচ্চ 2805 টাকা, এটি হচ্ছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এইটা হচ্ছে পরিমাণ। তো আমি আপনার কাছে আবার জানতে চাই, সেটা হচ্ছে যে সাদাকাতুল ফিতর এটা কখন দিবে? এটা কেউ যদি মনে করে যে না, আমি ঈদের নামাজের আগে না, আমি একটু ভেজাল কমায় দেওয়ার জন্য 2 দিন আগে আমি দিয়ে ফেলতে চাই, সেটা কি পারবে সে? হ্যাঁ জি মোহতারাম, আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেন উম্মতের যারা ঈদ করার জন্য ঈদ সামগ্রী কিনতে পারছে না তাদের জন্য। এখন আপনি যদি দেওয়ার সুযোগ আছে ঈদের দিন সকাল পর্যন্ত, তো আপনি যদি ঈদের দিন সকালে দেন তাহলে তারা কখন ক্রয় করবে, কখন রান্না করবে? সেই জন্য উত্তম হচ্ছে কমপক্ষে আমরা যারা বাংলাদেশে আমরা যারা কথা শুনছেন যেখান থেকে, আমরা যেন লাইলাতুল কদরের পর দিন বা এর পর দিন যেন আমরা এটা দিয়ে দিই। তাহলে এই মোবারক যে সময় রয়েছে এই সময়ের মধ্যে দেওয়ার কারণে সে নির্দিষ্ট সময়ে তার যে হাজত রয়েছে, সেমাই কিনা, চিনি কিনা, দুধ কিনা, এগুলো কিন্তু সে কিনতে পারবে এবং আমাদের সাথে একসাথে সে খেতে পারবে এবং একসাথে নামাজ পড়তে পারবে। হাদিস শরীফে এসেছে যে তো আমাতাল্লিল মাসাকিন, অর্থাৎ মিসকিন যারা রয়েছে তাদের খাবারের জন্য তারা কিনতে পারে, সেজন্যই কিন্তু সাদাকাতুল ফিতর। আরেকটা বিষয় আপনি জানাবেন আমাকে, অনেকে বলে থাকে বর্তমান সময়ে যে নগদ অর্থ দিয়ে ফিতরা আদায় হবে না, বরঞ্চ ফিতরার যে সমস্ত এলিমেন্ট হাদিসে বর্ণিত আছে, তথা জব,
কিশমিশ, পনির। পনির অথবা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে জব আদায় এই আপনার ফিতরা আদায় করতে হবে। আসলে কি বিষয়টি তাই? আসলে আমরা এই উপমহাদেশে বিশেষ করে বা এই পৃথিবীর যতগুলো মুসলমান রাষ্ট্র রয়েছে, আমরা যদি মুসলমানদের সংখ্যা হিসাব করি, এই পৃথিবীর অধিকাংশ মুসলমান তারা সাইয়েদেনা ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহকে ফলো করে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ওনার যারা সহযোগী ছিলেন তাদেরকে নিয়ে আমাদের সামনে চমৎকারভাবে হাদিসের আলোকে একটি সমাধান দিয়েছেন। সেটা হলো এই, আমরা যেন এই বিষয়টাকে বিতর্ক না করি। এটা একটা আমল, কেন এই আমলটা নিয়ে আমরা বিতর্ক করব? আমরা যদি নগদ, দেখুন আপনি যিনি পনির, আপনি যার জন্য পনির দিবেন বা কিশমিশ দিবেন, তো সেই মানুষটার তো মানে উদ্দেশ্যটা কি? তার হাজত পূরণ করা। তো তার হাজত পূরণের জন্য উৎকৃষ্ট হচ্ছে টাকা দিয়ে আপনার ফিতরাটা আদায় করা। এখন আপনি তাকে জব দিলেন বা আপনি তাকে কিশমিশ দিলেন, তো আপনি যেই কিশমিশ দিলেন তাকে, তার হয়তো বা কিশমিশের প্রয়োজন নাও থাকতে পারে, বা এত বেশি কিশমিশ দিয়ে সে করবেটা কি? বা আপনি তাকে জব দিলেন, এত জব তার দরকার নাই, মানে ঈদ উদযাপন করার জন্য তার দরকার চিনি, তো আপনি তো তাকে চিনি দিলেন না। অতএব একেবারে বেঝাল মুক্ত এবং চমৎকার করে, কারণ হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা আসলে এত সহজে হয়নি, কারণ এটাকে ইমামে আজম আবু হানিফা সকলে বলতে বাধ্য হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি। সেই জন্য আমরা যদি টাকা দিয়ে এই ফিতরা আদায় করি, এটা অবশ্যই হবে এবং পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে চতুর্থ সেগমেন্ট এবং আপনাদের সবচেয়ে আকর্ষণীয় প্রিয় সেগমেন্ট যেটি দেখার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন, সেই রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, রুহের আয়না এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবো আমার এক ভাইয়ের প্রশ্নের অনুকূলে। তার আগে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি এটি কিন্তু একযোগে সম্প্রচারিত হচ্ছে ইউটিউবে, সেই সাথে সম্প্রচারিত হচ্ছে শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট নামের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা সেই ফেসবুক পেজে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এক ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে আজকে দর্শকদের উদ্দেশ্যে রাখতে চাই। আর তা হচ্ছে, দোয়ার বিষয়ে ভাই প্রশ্ন করেছেন, ইফতারের আগের মুহূর্ত এবং সেহরির সময়ে দোয়া কেন এত শক্তিশালী? আসমান ও জমিনের পর্দা সরে যাওয়ার সেই মুহূর্তের হাকিকত কি? এটা তিনি জানতে চেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। যেই ভাই এই প্রশ্নটি করেছেন, আসলে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে অনেক বেশি পছন্দ করেন, সেটাই আমরা বুঝছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদ্দুআ, অর্থাৎ দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ পাক ইরশাদ করছেন হাদিস শরীফে যে রোজাদারের জন্য দুইটি আনন্দের সময়, একটি হচ্ছে ইফতার, আরেকটি হচ্ছে যেটা হচ্ছে আমরা ঈদ বলি, যে আল্লাহ পাক অথবা আল্লাহ পাক যে আমাদেরকে যাজা দিবেন সেই সময়টা, পাশাপাশি সেহরির সময়। আসলে আমরা স্বাভাবিক 11 মাস আমরা এই ভোর রাতে আমরা ঘুম থেকে সাধারণভাবে জাগ্রত হই না। আমরা এত কষ্ট করে একমাত্র জাগ্রত হয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কাবার মালিকের জন্য। এবং এই ইফতার আমরা এত ক্ষুধার্ত, দুর্বল, আমার সামনে বাহারি রকমের খাবার, কিন্তু আমি গ্রহণ করছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আসলে দুইটা মোমেন অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য এই দুইটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে এই দুইটা সময় বেশি পছন্দনীয় এবং কবুল। সেই জন্য এই দুইটি সময়ের মধ্যে বেশি বেশি দোয়া করার জন্য বলা হয়েছে। আমরা যারা পরিবার নিয়ে ইফতার করি একসাথে, তারা সেখানে আমরা দুরূদ শরীফ আদায় করে, ইস্তেগফার আদায় করে সম্মিলিতভাবে দোয়া করব। আমরা যারা মসজিদে ইফতারি করি, আমরা যারা অফিসে ইফতারি করি, আমরা যেখানেই ইফতারি করি না কেন, যেখানেই সেহরি করি না কেন, আমরা যেন এর আগে সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করি। কেননা আল্লাহ পাকের কাছে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি ইরশাদ করেন, আদ-দোয়া ও মুখুল ইবাদাত, অর্থাৎ এই দোয়া হচ্ছে ইবাদতের মগজ বা মূল। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে আপনি সুন্দর করে কথা বলেছেন এবং নবী রাসূলদের জীবনীতে হারুনুল ইসলামের জীবনী আলোচনা করেছেন এবং সর্বশেষ সাদাকাতুল ফিতর নিয়ে আপনি কথা বলেছেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এরই সাথে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাইবো যে রমজান মাসে যে শিক্ষায় আমরা শিক্ষিত হলাম,
এই শিক্ষা যেন বাকি 11 মাসে ভুলে গিয়ে অশিক্ষিত হয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের আত্মিক, রুহানি এবং সমস্ত দিক থেকে উন্নতি সাধন করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।